আজকে আমাদের সমাজে, আজকে আমাদের পরিবারে, এমনকি রাষ্ট্রে, ধর্মীয় অঙ্গনে, সব জায়গায় যাদের সংখ্যা বেশি তাদেরকে মনে করা হয় যে তারাই মানে ঠিক করছে। আসলে ঠিক বেঠিকের মাপকাঠিটা কি? এই জন্যই এই জিনিসটা আমাদের স্পষ্ট হওয়া দরকার বলে আমরা মনে করছি। যারই ফলশ্রুতিতে আমরা উপরোক্ত বিষয়ের আলোকে আপনাদের সামনে একটি নাতিদীর্ঘ খুতবা দেওয়ার প্রয়াস পাবো আমার তৌফিকের লাগবে। তার আগে আমরা কাদেরকে সতর্ক করতে পারবো এই বিষয়ে একটু জেনে নেই। সূরা ইয়াসিন 34 নম্বর সূরা 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি শুধু কেবল তাকেই সতর্ক করতে পারো যে উপদেশ মেনে চলে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। তার মানে আমরা যদি উপদেশ মেনে না চলি, উপদেশ বলতে ওহির উপদেশ যদি মেনে না চলি এবং দয়াময় আল্লাহকে যদি না দেখে ভয় না করি, তাহলে আমাদের কিন্তু উপকারে আসবে না। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে সতর্ক করতে পারবেন না, আল্লাহ বলছেন, তাহলে আমি তো পারবোই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন তুমি কেবল তাকেই সতর্ক করতে পারো যে উপদেশ মেনে চলে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে। তবে আল্লাহ শেষে বলছেন অবাশির বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। তবে যারা এই উপদেশ মেনে চলে এবং দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং তাদের জন্য রয়েছে মহা পুরস্কারের সুসংবাদ। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা শুরুতেই আপনাদের সামনে তাই আমরা উল্লেখ করতে চাইবো যে আজকের আলোচনার মূল বিষয়গুলো যেটা থাকবে, এখান থেকে যেন আমরা উপদেশ নিয়ে দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে বাকি জীবনযাপন যেন গঠন করতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। আজকে আমাদের সমাজে একটি বিষয়ে উপেক্ষিত হয়ে যাচ্ছে বারবার, সেটা কি? আমরা বিশেষ অঙ্গনে ইসলাম শব্দটা নিতে চাচ্ছি না। সেটা কি? আজকে আমাদের যারা ইসলামী নেতৃবৃন্দ, যারা আজকে রাষ্ট্রে ইসলামী আন্দোলন এর মাধ্যমে রাষ্ট্রে কিছু একটা করতে চায় বলে তারা প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু তাদের মুখ থেকে আমরা ইসলামের বিষয়গুলো স্পষ্ট শুনতে পাচ্ছি না। তাই আমরা শুরুতেই একটি বিষয় আপনাদেরকে উল্লেখ করতে চাইবো, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা জীবন ব্যবস্থা দিয়েছেন। জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। নাম কি? ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। নিশ্চয়ই আল্লাহর নিকটে একমাত্র মনোনীত ধর্মের নাম, জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। জীবন ব্যবস্থা বলতে কি বুঝি? জীবন মানে কি শুধু ব্যক্তি জীবন? জীবন মানে কি শুধু পারিবারিক জীবন? জীবন মানে কি শুধু ধর্মীয় জীবন? জীবন মানে কি শুধু সামাজিক জীবন? জীবন মানে কি শুধু অর্থনৈতিক জীবন? জীবন মানে কি রাজনৈতিক জীবন নয়? জীবন মানে ব্যক্তি জীবন, জীবন মানে পারিবারিক জীবন, জীবন মানে সামাজিক জীবন, জীবন মানে ধর্মীয় জীবন, জীবন মানে অর্থনৈতিক জীবন এবং রাজনৈতিক জীবন, সব জায়গায় জীবন। এই জীবন ব্যবস্থা কে দিয়েছেন? যে আল্লাহ দিয়েছেন। সেই আল্লাহকে মাধ্যম বলে দেননি কি করতে হবে? যদি সেই ইসলাম বাদ দিয়ে আজকে যদি আমরা অন্য কোনো মতাদর্শ খুঁজি, তা যারা পরিশ্রম করছি আমরা, তাদের এটা কি আল্লাহর কাছে গৃহীত হবে কিনা? কিছু কিছু ফতুয়া আমরা অনেক সময় শায়েখ মাশায়েখদের কাছে নিতে চাই। রাষ্ট্রে এখন এই চলতেছে, আমরা কি এটা করতে পারবো? এগুলো ফতুয়া আপনি বাদ দেন। কে কি বলছে সেটা নেওয়ার দরকার নাই। পবিত্র কোরআন খুলবেন, সূরা আল ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াতটা বের করবেন। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা শুনে রাখেন। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু। কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো কিছু তালাশ করে, অন্য কিছু খোঁজে, ফালা ইকবালা মিনহু, সেটা কখনো আল্লাহ কবুল করবেন না। কে করবেন না? কবুল আল্লাহ করবেন না। তার মানে আমরা তো করতেই পারি না, কিন্তু সেটা কিসের গৃহীত হবে না? আল্লাহর আদালতে সেটা কি হবে না? কবুল হবে না। এখন যে চেষ্টাই করুন, ইসলাম বাদ দিয়ে যদি অন্য কিছু খোঁজে, সেটা আল্লাহর কাছে গ্রহণ হবে না। এই বিষয়টা আমরা স্পষ্ট আপনাদের করার চেষ্টা করলাম, কিন্তু আজকে খুবই পরিতাপের বিষয়, আজকে আমরা সব জায়গায় দেখছি যে ইসলামের এই অনুশীলনটা আজকে করা হচ্ছে না। আমরা শুরুতেই দায়িত্বহীন ভাবে বলতে চাই, আজকে যে বাজার আমাদেরকে এই সমস্ত বিভিন্ন প্রলোভন দেখাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আজকে আমাদের খুতবার আলোচ্য এই অংশ থেকে আমরা এটা দায়িত্বহীন ঘোষণা দিয়ে দিতে চাই, এইটা যে আমরা আপনাদের কাছ থেকে যারা ইসলামী আন্দোলনের বা ইসলামী রাজনীতি করেন, তাদের কাছে আমাদের স্পষ্ট বক্তব্য যে আপনাদের কাছ থেকে আমরা কালভার্ট নির্মাণ, হাসপাতাল নির্মাণ, স্কুল কলেজ নির্মাণ, এই সমস্ত উন্নয়নের কথা শুনতে চাই না। আপনাদের কাছে একটাই কথা শুনতে চাই, সেটা হচ্ছে আপনারা পার্লামেন্টে যাবেন, ওখানে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের যে বাস্তবায়ন, এটা আপনারা করবেন। এটা তো চাই। স্কুল কলেজ কালভার্ট এটা তো আমাদের মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য কি? কোরআনের বাস্তবায়ন, কোরআনের যে বিধিবিধানগুলো তার বাস্তবায়ন, এটা আমরা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়টা বোঝার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। আসলে মূল সমস্যাটা কোথায়? যখন আমরা কাফের মুশরিকদের রীতিনীতিগুলো মেনে নিব, তখনই তো আমাদের মধ্যে মূল সমস্যাগুলো তৈরি হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নিষেধ করছেন, দেখেন স্পষ্ট করি। সূরা বাকারা 2 নম্বর সূরা 257 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, সূরা মায়েদা 5 নম্বর সূরা 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। এই কথা বোঝার জন্য কি আপনার আমাকে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হবে? এটা সাধারণ মানুষও বোঝে, বুঝতেছেন না? আল্লাহ রাব্বুল বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানকে কি করো না? বন্ধুরূপে গ্রহণ করো না। কেন? কারণ বাদহুম আউলিয়া বাদিন, কারণ তারা পরস্পরের বন্ধু।
ইহুদি খ্রিস্টানরা এরা আবার পরস্পরের বন্ধু। এরপর আল্লাহ বলছেন ওমাইয়াতাওয়াল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যে তাদের অনুসরণ করবে সে তাদেরই দলভুক্ত হিসেবে করতে হবে। এই কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা 5 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলছেন কেউ যদি ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করে তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত হিসেবে করতে হবে। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আর যারা জালেম তাদেরকে আল্লাহ কখনো হেদায়েতের পথ দেন না। তার মানে এখান থেকে আমরা স্পষ্ট হলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন যে আমরা যেন ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ না করি। কিন্তু দেখেন বাস্তবতা কি, যখন আমরা কাফেরদের রীতিনীতি, কাফেরদেরকে যখন আমরা গ্রহণ করছি, কাফেরদের বিষয় মেনে নিচ্ছি, যখন আমরা আল্লাহকে আমাদের অভিভাবক না মনে করছি, যখন কাফেরদের রীতিনীতি অনুসরণ করছি, তখন কি সমস্যাটা আছে দেখেন। যেটা সূরা বাকারা 2 নম্বর সূরার 257 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার করে বলছেন দেখেন। আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল লাযিনা আমানু, আল্লাহ হচ্ছেন মুমিনদের অভিভাবক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মুমিনদের অভিভাবক কে? আল্লাহ রাব্বুল আলামিন। কেন? কারণ ইয়াখরিজুনা মিনাজ যুলুমাতি ইলান নূর, কারণ মুমিনদেরকে আল্লাহ অন্ধকার থেকে কিসের পথ দেখান? হেদায়েতের পথ দেখান, আলোর পথ দেখান। পক্ষান্তরে আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা কাফারু, কিন্তু যারা কাফের, উলাইকা হুমুত তাগুত আউলিয়াউহুম তাগুত, কাফেরদের আবার আউলিয়া কে? কাফেরদের অভিভাবক কে? তাগুত, অর্থাৎ যারা আল্লাহ বিরোধী, আল্লাহ বিরোধী আইন, আল্লাহ বিরোধী বিষয়বস্তু, এটা কাদের অভিভাবক? কাফেরদের। কি করেন সেটা? ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, এদেরকে আবার উল্টাটা করেন, হেদায়েতের পথ থেকে আল্লাহ ওদেরকে কি করেন? অন্ধকারের পথে নিয়ে যান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, যাদেরকে আল্লাহ কি করেন? হেদায়েতের পথ থেকে কিসের দিকে নিয়ে যান? অন্ধকার, অর্থাৎ পথভ্রষ্টতার দিকে নিয়ে যান। এখান থেকে কি আমাদের জন্য শিক্ষণীয় নাই যে মুমিনদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, আর আল্লাহ যে বিধান দিয়েছেন সেটা সে মেনে চলবে? কিন্তু আজকে আমরা ঠিক তার বিপরীতটা অভিভাবক গ্রহণ করে ফেলছি। কাফের মুশরিকদের বিধিবিধানগুলোকে আমরা আমাদের জীবন ব্যবস্থা বানিয়ে ফেলছি। এই বিষয়ে আমরা আরো আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এখানে আমরা এইটুকু বলবো, ইহুদি খ্রিস্টানদেরকে তো বন্ধুরূপে গ্রহণ করা যাবেই না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 9 নম্বর সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা তোমাদের পিতা, তোমাদের ভাইদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। এরপর আল্লাহ বলেন ইনিস্তাহাব্বুল কুফর আলাল ঈমান, যদি তারা ঈমানের চেয়ে কুফরিকে প্রাধান্য দেয়। তার মানে আগের আয়াত থেকে জানলাম, সূরা মায়েদা 51 নম্বর আয়াত থেকে জানলাম যে কাফের মুশরিকদের অনুসরণ করা, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না। আর এখানে আবার জানলাম যদি পিতা মাতাও যদি ঈমান বা ভাই বোনও যদি কি করে, ঈমানের চাইতে যদি কুফরিকে অগ্রাধিকার দেয়, তাহলে তারও কি করা যাবে না? তারও অনুসরণ করা যাবে না, তাকেও গ্রহণ করা যাবে না বন্ধুরূপে। তাহলে চিন্তা করেন, এখান থেকে আমরা স্পষ্ট হতে পারলাম কি যে আসলে আমাদের মূল বিষয়টা কি? মুমিনের সম্পর্ক হচ্ছে ঈমানের সাথে, মুমিনের সম্পর্ক হচ্ছে ইসলামের সাথে। এই জন্যই হাদিসে জিবরিল আলাইহিস সালাম এসে এই দুটো বিষয় কিন্তু একবারে শিক্ষা দিয়ে গেছেন যে ঈমানের ব্যাপারে এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই। এই জন্য জিবরিল আলাইহিস সালাম এসে এটা শিক্ষা দিয়ে গেছেন যে ঈমান কি আর ইহসান কি আর ইসলাম কি, এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু আমরা আজকে অধিকাংশই ভুলতে বসেছি। আজকে কি হচ্ছে আমাদের সমাজে, যারই ফলশ্রুতি কেসে দেখেন, আমরা যখন কাফের মুশরিকদের নীতি গ্রহণ করছি, কাফের মুশরিকদের পড়াশোনা করছি, যারই ফলশ্রুতি আজকে আমাদের পড়াশোনাটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকে হচ্ছে না। যার কারণে আমি সারা বাংলাদেশে একজন সিরাত পাঠক হিসেবে, সিরাতের একটা শিক্ষক হিসেবে আমি সব জায়গায় একটি দাবি নিয়ে যাচ্ছি। এই দাবিটা হচ্ছে আজকে আমাদের সিলেবাসে আমাদেরকে পড়তে বাধ্য করা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী, তার গদ্য, তার পদ্য, তার প্রবন্ধ, তার রচনা, তার উপন্যাস পড়তে হচ্ছে না। আমাদের সিলেবাসে পড়তে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী, আমাদের সিলেবাসে পড়তে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রমোদ চৌধুরী, এমনকি মুসলমান কবি সাহিত্যিকদের জীবনী পড়তে হচ্ছে না? হচ্ছে না? আপনি দাখিল করেন আর আলিম করেন, সবার জন্য এই সিলেবাস। অথচ আমি একটা দাবি জানিয়েছি এই বছরই, অর্থাৎ গত বছরে আমি একটি দাবি জানিয়েছি ঢাকাতে আমাদের সিরাত সেমিনারে, যে আমাদেরকে যদি অমুসলিমদের জীবনী পড়তে হয় তাহলে এই দাবি কবে উঠবে, কবে মুসলমান সজাগ হবে এই দাবির ক্ষেত্রে যে সারা বাংলাদেশে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা মাদ্রাসায়, প্রত্যেকটা কলেজে, প্রতিটা ক্লাসেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়া বাধ্যতামূলক করতে হবে। এই দাবি কোনো দরকার নাই? পক্ষান্তরে আমাদের আরো দাবি যে আমাদেরকে যদি অমুসলিমদের জীবনী এতদিন পড়ানো হয় তাহলে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও অমুসলিমদেরকে পড়া বাধ্যতামূলক করতে হবে। বাধ্যতামূলক করতে হবে না? ওদের জীবনী পড়ে কি হলো আমাদের? একটা ছেলে ওদের জীবনী পড়ে কি শিখলো আসলে? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি আমরা না বাস্তবায়ন করি, আদৌ কি পরিবর্তন করা যাবে সমাজ? এই জন্য আমরা দাবি জানিয়েছি যে শুধু বেতন বৈষম্য আর মেধা নাকি কোটা এরই দাবি উঠবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা পড়ার দাবি করা উচিত নয়। আজকে আমাদের জীবন দেওয়ার জন্য সবাই রেডি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা বাস্তবায়ন করা হোক। আজকে এখন পর্যন্ত কোনো রাষ্ট্রীয় যে ইসলামী দলগুলো আছে তারাও কিন্তু শিক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত করতে পারে। পারছে কি? কে চালায় দেশ? খালি মুখে গরম গরম বক্তব্য দিলে হবে না, আমরা তো কাজে কিছু বাস্তবায়ন দেখতে চাই। যখন একটা এত বড় পরিবর্তন হয়ে গেল, তো আমরা কি আশা করতে পারতাম না যে 2025 সালের সিলেবাসের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা অন্তর্ভুক্ত করা হবে, প্রত্যেকটা ক্লাসেই পড়ানো হবে, এমনকি বিশ্ববিদ্যালয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে গবেষণা করা হবে? এটা আমরা ভাবতে পারতাম না? তো কই এই দাবি তো কোনো উঠলো না। তার মানে আমরা যেই একটা মিসে মরিচিকার দিকে ছুটে যাচ্ছি, এটা কিন্তু আদৌ আমাদেরকে প্রকৃত হেদায়েতের পথ আমাদেরকে দিতে পারছে না। বাস্তবতা কি, তাই না? আমরা আরো বেশি আলোচনা করব
আজকে শুধু এইটুকু বলি যে একদিন মুহাম্মাদের আনুগত্যের বিষয়টা কেন এত গুরুত্বপূর্ণ, যে এখানেই আমাদের সবকিছু সমাধান আছে। তাই আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি যে আমরা যারা এই বিষয়টা বুঝবো না, ততদিন পর্যন্ত আমাদের প্রকৃত বিপ্লব কোনোদিন আসবে না। এটা বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবার আপনাদেরকে একটি গল্প শোনাই। একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। তো ওমর তাওরাত পড়ছিলেন, ঘটনাটা আমরা সবাই জানি। তো আল্লাহ রাসূল একটু রাগান্বিত হয়ে গেলেন, কেন? কারণ সে তাওরাত পড়ছে তাই। তো তখন ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক বললেন, তুমি কি দেখতে পাচ্ছ না আল্লাহ রাসূলের চেহারা? তখন তিনি বলছেন, আমি যেখান থেকে ভালো জিনিসটা গ্রহণ করতে চেয়েছিলাম। তো তখন আল্লাহ রাসূল কি বলেছিলেন, যে লাকাদ জিতুকুম বিহা বাইদান নাকিয়া, আমি তোমাদের কাছে নিয়ে আসছি একটা পরিচ্ছন্ন দিন, পরিচ্ছন্ন জীবন ব্যবস্থা তোমাদের সামনে নিয়ে আসছি আমি, আর তুমি তাওরাত পড়ছো। ওয়ালাউ কানা মুসা হাইয়ান মা ওয়াসিয়াহু ইল্লা তিবাই, আজকে স্বয়ং যার প্রতি তাওরাত নাযিল হয়েছে সেই মুসাও যদি দুনিয়াতে বেঁচে থাকতো, আমার অনুসরণ করা ছাড়া তার অন্য কোনো গত্যন্তর থাকতো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। তার মানে মুসা আলাইহিস সালাম যদি দুনিয়াতে আবারও বেঁচে থাকতেন, তিনিও কার অনুসরণ করতেন? মুহাম্মদ অনুসরণ করা তো অন্য কোনো উপায় থাকতো না। তাহলে এখন একটা জিনিস যদি আমি আপনাদেরকে বিস্তার করে বলি, মুসনাদ আহমদের হাদিস, মেশকাত 177 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা বলতে পারি যে আজকে যদি অন্য একজন নবী, যে কিনা মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত একজন রাসূল, তার যদি আনুগত্য না চলে, তাহলে এমন কোন পীর আছে, এমন কোন শায়েখ আছে, এমন কোন ইমাম আছে, আর এমন কোন রাজনৈতিক নেতা আছে যার আদর্শ আমাকে মেনে চলতে হবে? যেখানে একজন নবীর আদর্শই চলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আগমনের পরে অন্য নবীরই যেখানে বিধান চলে না, সেখানে অন্য কোনো ব্যক্তির আদর্শ কি করে চলতে পারে? এর জন্যই আমাদের আপনাদেরকে সচেতন করার চেষ্টা মাত্র। এবার আমরা আপনাদেরকে যে কথাটি বলতে চাই, সংখ্যাধিক্য, আজকে সংখ্যাধিক্য মানে বেশি সংখ্যক মানুষকে খুশি করতে গিয়ে আজকে আমাদের সবচেয়ে বড় বিপত্তি হয়ে গেছে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন মানুষের জীবনের নিরাপত্তা। আমাদের একজন নেতা তার বক্তব্যের মধ্যে জীবনের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা এই কথাটা বারংবার বলেছেন, অথচ জীবনের নিরাপত্তা দিয়েছেন কে? এটা কিন্তু একবারও কোরআন খুলে দেখা হয়নি হয়তো তার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন জীবনের নিরাপত্তা সম্পর্কে? দেখেন সূরা বাকারা 2 নম্বর সূরা 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিসাসের মধ্যে, মানে একজন মানুষকে হত্যার বদলে হত্যার মধ্যেই রয়েছে কি? তোমাদের জন্য জীবন। মানে হত্যার বদলে হত্যার মধ্যেই রয়েছে জীবনের নিরাপত্তা। হে জ্ঞানী সম্প্রদায়, তার মানে বোকা মানুষকে আল্লাহ এটা বলেনি, যারা জ্ঞানী গুণী সম্প্রদায় তাদেরকে আল্লাহ বলছেন, হে জ্ঞানী সম্প্রদায়, এই বিষয়ে জেনে রেখো, হত্যার বদলে হত্যার মধ্যেই রয়েছে কি? জীবন। তার মানে জীবনের নিরাপত্তা কোথায় আছে? হত্যার বদলে হত্যার মধ্যেই। তো আমি যখন প্রাণ পেপার করছিলাম ইসলামী বিচার ব্যবস্থার গুরুত্ব প্রয়োজনীয়তা নিয়ে, আজ থেকে বহু আগে 2018 সালে, তখন আমার মনে হয়েছিল যে এই সমাজের লোকজন এটা তো বুঝে না, জন্যই তো ইসলামী আইনগুলো চায় না, সমাজকে বুঝতে হবে কিন্তু কল্যাণ আছে। এই জন্য এই বিষয়টাই আমার পছন্দ ছিল, এই বিষয়গুলো আমার পড়াশোনা। তো প্রাণ পেপার রেডি করছিলাম, তো শিক্ষক আমাকে এই বিষয়ে প্রশ্ন করছিল যে তুমি যে এটা লেখছো বুঝে শুনে লেখছো না শুধু কোরআন আয়াত অনুবাদ করছো? আমি বুঝে শুনে লিখছি, তখন সেটা ব্যাখ্যা দাও। আমি তখন যে ব্যাখ্যাটা দিয়েছিলাম সেই ব্যাখ্যাটা আপনাদেরকে বলি। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জীবন কেন বলছেন? মূলত বাহ্যিক দৃষ্টিতে কি হয়, একজন মানুষকে যখন হত্যার বদলে হত্যা করা হলো, তখন সেই পরিবারটা এতিম হয়ে গেল না? মানে হত্যাকারীকে তখন হত্যা করা হচ্ছে, তখন হত্যাকারীর পরিবার এতিম হয়ে গেল না? তাহলে মূলত বিপদে বলল। কিন্তু আল্লাহ কেন বলছেন যে এর মধ্যে জীবন আছে? বাস্তবে দেখতে পাচ্ছি সে বিপদে পড়ছে, আর আল্লাহ বলছেন এর মধ্যে জীবন আছে। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে এই, যখন একজন হত্যাকারীকে যখন হত্যা করা হবে, তখন শত শত হত্যাকারী রাতারাতি তওবা করবে, এর মাধ্যমে জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে। যখন একজন হত্যাকারীকে হত্যা করা হবে, ওই হত্যাকারী আর অন্য কাউকে হত্যা করার সুযোগ পাবে না। যখন এটা করা হচ্ছে না, তখন একজন হত্যাকারী আরো শত শত হত্যা করার লাইসেন্স পেয়ে যাচ্ছে। এটা কি বাস্তবতা নয়? একইভাবে যখন একজন জেনাকারের শাস্তি হচ্ছে না, তখন ওই জেনাকার আরো শত শত নারীর ইজ্জত করণের জন্য ওই একাই যথেষ্ট হয়ে যাচ্ছে, তাই হচ্ছে না? আর যখন ওই জেনাকার যদি শাস্তি দেওয়া হতো, ওই জেনাকার অন্য কাউকে করতে পারতো না, তাহলে অন্য মানুষের সম্পর্কটা নিরাপদ থাকতো, অন্য মানুষের জীবন নিরাপদ থাকতো। যখন চোরের হাত কাটা বাস্তবায়ন হতো, তাহলে কি ওই চোর অন্য কারো চুরি করতে পারতো? তাহলে এর মাধ্যমে কি হচ্ছে? মানুষের জীবনের নিরাপত্তা, মানুষের সম্পদের নিরাপত্তা, এর মাধ্যমে মানুষের সম্মানের নিরাপত্তা আল্লাহ কি করতে চাইছেন? আল্লাহ চেয়েছেন এই তিনটা জিনিসের নিশ্চয়তা দিতে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের জন্য হারাম কি? দামহু, তার রক্ত, একজন মুসলমান হত্যা করতে পারে না। 2, ওয়া মালুহু, তার সম্পদ কেড়ে নিতে পারে না। ওয়া ইরদুহু, তার সম্মান কেড়ে নিতে পারে না। তার মানে মুসলমানরা সবসময় তিনটা বিষয় নিরাপত্তা নিশ্চিত করে। 1, জীবনের নিরাপত্তা নিশ্চিত করে। 2, সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে। 3, সম্মানের নিরাপত্তা নিশ্চিত করে। যেই জন্য আজকে আমাদের রাজনৈতিক নেতারা মুখে ফেনা তুলছে, অর্থাৎ তারাই কিন্তু ইসলামের এই বিধিবিধানটাকে লঙ্ঘন করছে, অন্য কিছুর মাধ্যমে বোঝার চেষ্টা করছে। তাই তাদের জ্ঞাতার্থে আমরা বলতে চাচ্ছিলাম যে আজকে যদি আমরা এটা বলি যে এই সমস্ত আইন কানুন, এই সমস্ত আইন কানুন কিসের জন্য? মানব জাতির কল্যাণের জন্যই তো, মানুষের জীবনের নিরাপত্তার জন্য, মানুষের সম্পদের নিরাপত্তার জন্য, মানুষের সম্মানের নিরাপত্তার জন্য। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের এই বিধিবিধানগুলো দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়টা হৃদয়তে বোঝার তৌফিক দান করুক, আমিন রাব্বুল আলামিন। তো এর মাধ্যমে যেটা আমরা আপনাদেরকে বলতে চাইলাম যে আসলে মূলত যখন আমরা এই বিষয়টা করছি না, তখনই আমাদের সমাজে জীবনের নিরাপত্তা থাকছে না, সম্পদের নিরাপত্তা থাকছে না, এমনকি সম্মানের নিরাপত্তা একেবারেই নেই। তাহলে আজকে আমাদের এই মূল বক্তব্যটা হচ্ছে এটাই যে আমরা এখান থেকে এই বিষয়টা নিশ্চিত হয়ে যাব, সংখ্যাধিক্য নয়, অধিকাংশ মানুষকে খুশি করার জন্য নয়, আমরা যেন সবাই এই নিয়ত করি সংখ্যা যতই কম থাক আমি ওহীর পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর সপক্ষে জীবন গঠন করার তৌফিক দান করুক, আমিন রাব্বুল আলামিন। যদি এটা না করি তাহলে মনে রাখবেন আমার এই যে জীবন, আমার মরণ, আমার আয়ু, আমার সম্পদ, আমার মেধা, আমার যোগ্যতা, যাই কিছু আছে না কেন,
সবকিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন সূরা তাকাসুর 102 নম্বর সূরার 8 নম্বর আয়াতে সর্বশেষ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন সুম্মা লাতুসয়ালুন্না ইয়াউমা ইযিন আনিন নাইম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে কি করবেন? জিজ্ঞাসা করবেন। আপনি যেখানেই থাকেন না কেন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আমাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? জিজ্ঞাসাবাদ করবেন। কাজে আসুন আমরা আজকে এখান থেকে এই বিষয়টা নিয়োগ করে যাই, সংখ্যাধিক্য নয়, আমাকে আল্লাহ যে জ্ঞানটা দিয়েছে এই জ্ঞানটা যেন ওহির সপক্ষে ব্যয় হয়, এটাই যেন হয় আজকের এই খুতবা থেকে আমাদের প্রতিজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিজ্ঞা নিয়ে আমাদের বাসায় ফেরার তৌফিক দান করুক, আমিন। এখানে আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে এখন আপনাদেরকে বলবো যে আমাদের বৈশিষ্ট্যটা কি। আজকের খুতবার যে বিষয়টি মূল আলোচ্য বিষয় সংখ্যাধিক্যর যে ফিতনা, এই ফিতনার ক্ষেত্রে আমরা আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাইবো, ফজাইল বিন ইয়াস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, হকপন্থী চেনার ক্ষেত্রে তিনি বলছেন আলাইকা বিতুরুকিল হুদা, তোমরা হেদায়েতের রাস্তাসমূহের পথে চলো। তিনি বলছেন তোমরা হেদায়েতের রাস্তাসমূহের পথে চলো, ওয়ালা ইয়াদুরুকা কিল্লাতু সাকিদিন, আর তোমরা যেটা পথভ্রষ্ট অর্থাৎ সংখ্যা যদি কম হয়, যদি এই পথের সংখ্যা অর্থাৎ যেটা হেদায়েতের পথ, এই পথের সংখ্যা যদি কম হয়, লোকজন কম, তারপরও তোমরা এই হেদায়েতের পথেই থাকো। এরপর তিনি বলছেন ইয়াকা ওয়া তুরুকি যালালা, এবং তোমরা পথভ্রষ্টতার পথে থেকো না, যেটা পথভ্রষ্টতার রাস্তা সেই পথে তোমরা থেকো না। ওয়ালা তাগাররাতান বিকাসরাতিল হালিকিন, কারণ যদি ওই মানে যারা পথভ্রষ্ট ওই সংখ্যাটা যদি বেশিও হয় তারপরে তোমরা ওই পথে চলো না। এটা কি স্পষ্ট হচ্ছে কিনা? আমরা হেদায়েতের রাস্তার সংখ্যায় যদি জনগণ কমও থাকে তারপরও এই রাস্তাতেই তোমরা চলো, কারণ এটা হেদায়েতের রাস্তা। আর পথভ্রষ্টতার রাস্তা যদি অনেক লোকজনও থাকে তারপরও ওই পথে তোমরা চলো না। কত সুন্দর কথা না? এবার দেখেন কোরআনের আয়াত থেকে আমরা মিলাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা আনাম 116 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইন তুতি আকসার মান ফিল আরদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে নবী তুমি যদি অধিকাংশ মানুষের কথা অনুযায়ী চলো, যদি তুমি অধিকাংশ মানুষের কথা অনুযায়ী চলো, বেশি লোকজনের কথা অনুযায়ী তুমি যদি চলো, ইযিল্লুকা আন সাবিলিল্লাহ, অধিকাংশ মানুষের পথে চলার কারণে ওরা তোমাকে আল্লাহর রাস্তা থেকে পথভ্রষ্ট করবে। কাকে করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে বলা হচ্ছে যে তুমিও যদি অধিকাংশ মানুষের কথা অনুযায়ী চলো তাহলে ওরা তোমাকে আল্লাহর রাস্তা থেকে কি করবে? পথভ্রষ্ট করে ফেলবে। তাহলে এখান থেকে কি বোঝা গেল? এখান থেকে বোঝা গেল অধিকাংশ মানুষের মতামত মানতে গিয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পথভ্রষ্ট হতে হয় তাহলে পৃথিবীতে এমন কোন নেতা আছে যে এই দাবি করবে যে আমি অধিকাংশ মানুষের মতামত অনুযায়ী চলবো আর আমি পথভ্রষ্ট হবো না? এই দাবি করতে পারবে? পবিত্র কোরআনে স্পষ্ট করছে আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানুষের মতামত অনুযায়ী চললে তারা আল্লাহর রাস্তায় কি করে ফেলে? সরিয়ে ফেলে। তার বাস্তবতা দেখেন, যার বাস্তবতাকে আপনারা দেখতে পাচ্ছেন না, যার বাস্তবতা আপনারা পাচ্ছেন না, তার মানে কি অধিকাংশের পথটা সবসময় অধিকাংশ মানুষের পথে চলে অধিকাংশ মানুষ খুশি করতে হয়, আর আল্লাহকে খুশি করার রাস্তাটা কখনো অধিকাংশ মানুষ সপক্ষে যায় না, ওরা সব বিপরীতমুখী হয়। এজন্যই এবার যতগুলো মাহফিলে এবার আমি আলোচনা করেছি সব জায়গায় একটা বিষয় কমন বিষয় আলোচনা করার চেষ্টা করছি। আজকে আমাদের সব জায়গায় চলছে কার সন্তুষ্টি অর্জন, কার ভালোবাসা অর্জন? আল্লাহর ভালোবাসা অর্জনের চেষ্টা চলছে নাকি মানুষের ভালোবাসা অর্জনের চেষ্টা চলছে? আমরা বাস্তবে দেখছি যে মানুষের ভালোবাসা অর্জনের চেষ্টা চলছে। অথচ দেখেন আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যম কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মশহুর একটা আয়াত, যে আয়াত আমরা সবাই জানি, সূরা আল ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, তাহলে তোমরা কার অনুসরণ করো? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো। ইহবিবুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। কথাটা বোঝা গেল কিনা? তার মানে কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায় তো কার অনুসরণ করতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। তাহলে কে ভালোবাসবেন? আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। তার মানে পৃথিবীর কোনো মানুষের ভালোবাসা আমার কোনো প্রয়োজন নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে থাকবো, এটা আমার সাথে কেউ থাকা না থাক, আল্লাহর ভালোবাসা আমার সাথে আছে ইনশাআল্লাহ। এটা আমার দরকার আছে না? কিন্তু আজকে আমরা আল্লাহর ভালোবাসা বাদ দিয়ে, আল্লাহর ভালোবাসা পাওয়া বাদ দিয়ে মানুষের ভালোবাসা নেওয়ার চেষ্টা করছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটা বাদ। বাস্তবতা তাই না? আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ মানে কি? তার মানে আমি যদি ব্যক্তি জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করি তাহলে আমি কার ভালোবাসা পাবো? তাহলে আমি আল্লাহর ভালোবাসা। তার মানে ব্যক্তি জীবনে এই যেটা এটা কার অনুসরণ? এই দাড়িটা কার অনুসরণ বলেন তো দেখি? রাসূল এই অনুসরণ যদি আমি করি তাহলে কার ভালোবাসা পাবো? আমার তো স্ত্রীর ভালোবাসা পাওয়ার দরকার নাই, আমার তো বাবা মার ভালোবাসা পাওয়ার দরকার নাই, কিন্তু আমার আল্লাহর ভালোবাসা পাওয়ার দরকার আছে। এই জন্য আমি কার অনুসরণ করবো? রাসূলের অনুসরণ করবো। ভালোবাসা পাবো কার? আল্লাহর ভালোবাসা পাবো। টাকনুর উপর যদি প্যান্ট আজকে থেকে তুলে ফেলি কার অনুসরণ? কার ভালোবাসা পাবো? তাহলে প্রত্যেক এমনকি মহিলারা যদি আজকে আমাদের যেসব মহিলা আছে, কোনো মহিলা যদি এখন নিয়ত করে যে আমি আজকে থেকে পরিপূর্ণভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত নির্দেশনাগুলো আছে এই নির্দেশনাগুলো মেনে চলবো, তাহলে এই আয়াত কি তার প্রমাণ নয় যে তার কোনো স্বামীর ভালোবাসা পাক আর না পাক, বাবা মার ভালোবাসা পাক আর না পাক, সন্তানের ভালোবাসা পাক আর না পাক, সে আল্লাহর ভালোবাসা পেয়ে ধন্য হবে? তাই হচ্ছে না বিষয়টা। কাজেই আমরা সবাইকে অনুরোধ করবো যে আসুন না এই বিষয়টা যেন আমরা শুধু ব্যক্তি জীবনের সাথে নয়, এটা যেন আমাদের পারিবারিক জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করি, এটা যেন ধর্মীয় জীবনে অনুসরণ করি, এটা যেন আমরা সামাজিক জীবনে অনুসরণ করি, অর্থনৈতিক জীবনে অনুসরণ করি, এমনকি রাজনৈতিক জীবনে যেন আমরা অনুসরণ করি। বলেন রাজনৈতিক জীবনে কি আল্লাহর ভালোবাসা পাওয়া দরকার নাই? তখন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা হচ্ছে না, তাহলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে? তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই রাজনৈতিক অঙ্গনে তো কার অনুসরণ করতে হবে? রাজনীতিটা কার মতো হতে হবে? বাস কথা খালাস। আমাদের মুফাসসিরগণ, আমাদের বক্তাগণ, আমাদের রাজনৈতিক ইসলামিক ব্যক্তিত্বগণ তারা কি একটু বুঝতে পারছে না যে আমি যদি রাজনৈতিক অঙ্গনে মুহাম্মদ অনুসরণ করি আমি এই দুনিয়ার মানুষের ভালোবাসা পাই আর না পাই আমি কার ভালোবাসা পাবো? আল্লাহ। বাস খালাস। এটাই তো আমাদের লক্ষ্য নাকি? অথচ আল্লাহর ভালোবাসা বাদ দিয়ে আজকে আমরা কার মতবাদের পিছনে ছুটছি। দেখেন এখানেই মনে রাখবেন এই কথাগুলো বলার পিছনে আমার একটা মূল লক্ষ্য ছিল আজকের খুতবার, যে আহলুল হাদিসদের বৈশিষ্ট্যটা কি। দেখেন ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন মুফলি আল মাকদিসি রাহমাতুল্লাহ তিনি বলছেন আহলুল হাদিস হুমুত তাইফাতুন নাজিয়া, আহলে হাদিসরা হচ্ছে নাজাত প্রাপ্ত কাফেলা।
তিনি বলছেন আহলুল হাদিসরা হচ্ছে নাজাতপ্রাপ্ত কাফেরা। তাদের বৈশিষ্ট্য কি? আল কায়িমুন আলাল হক। কারণ আহলে হাদিসরা হকের সাথে কায়েম থাকে। তারা কখনো কোনো নেতার সাথে কায়েম থাকে না, তারা কখনো সংখ্যাধিক্যের সাথে কায়েম থাকে না, তারা কিসের সাথে কায়েম থাকে? হক, যেখানে হক আছে সেখানে তারা আছে। এটা কাদের বৈশিষ্ট্য? তার মানে আজকের খুতবা থেকে এটাও একটা স্পষ্ট বিষয়, যেই আহলে হাদিস মুখের দাবিদার সে হকের সাথে আপোষ না করে বাতিলের সাথে আপোষ করছে, ও কখনো আহলে হাদিস হতে পারে না। এটাও বাস্তবতা। যে আহলে হাদিস এই হককে গ্রহণ না করে বাতিলের সাথে আপোষ করবে, সে আহলে হাদিস দাবি করার অধিকার রাখে না। এটা কি বাস্তবতা নয়? এইটা একটা বিষয় বললাম। আরেকজন বলছেন যে ইমাম শাফি রাহমাতুল্লাহ, তিনি বলছেন, চার ইমামের এক ইমাম, তিনি বলছেন ইজা রাওয়াইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকান্নী রাওয়াইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। তিনি বলছেন আমি যখন কোনো আহলে হাদিসকে দেখি তখন আমি যেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবন্ত দেখতে পাই। তার মানে কি? তার মানে তার চলনে ফেলনে, তার মানে দেহের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নতগুলো প্রকাশ পায়। এজন্য সে দেখতে কাকে পায়? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জীবন্ত দেখা যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো, সুন্নতগুলো মানে জীবন্ত হয়ে আছে, এখন তিনি মারা যান, অথচ সেই সুন্নতগুলো আমাদের মধ্যে নাই। হতাশার বিষয় নয় কি? এরপরে আরেকটি বিষয় দেখেন, খলিফা হারুনুর রশিদ তিনি বলছেন যে তলাবতুল হক, আমি হক খুঁজলাম, হক সত্য কোথায়? খলিফা হারুনুর রশিদ বলছে আমি সত্য অন্বেষণ করলাম, যে সত্য কোথায় দেখি, তখন তিনি বলছেন ফাওয়াজাতুহু মা আসহাবিল হাদিস, তখন আমি আহলে হাদিসদের মাঝে সত্যটা খুঁজে পেলাম। এরপরে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ তিনি বলছেন আল মালায়েকাতু হুর-রাসূল সামা, ফেরেশতারা হচ্ছেন আসমানের পাহারাদার। তিনি বলছেন, আর তিনি বলছেন ওয়া আসহাবুল হাদিস হুর-রাসূল আরদ, আর আহলে হাদিস হচ্ছে দুনিয়াতে পাহারাদার। সুবহানাল্লাহ। যেমন ফেরেশতারা আসমানে যেমন পাহারা দেন বদ কোনো ইয়ে থেকে, একইভাবে আহলে হাদিসরাও দিনের পাহারাদার হিসেবে দুনিয়াতে ভূমিকা পালন করে। আপনি সবার কাছে এটা পাবেন না, সবার কাছে জিনিস পাওয়া যাবে না। এটা আহলে হাদিসদের বৈশিষ্ট্য। আহলে হাদিসের যুগে যুগে তারা নির্যাতিত হয়েছে, কিন্তু কোনো হক কথা বলা হয়নি। দেখেন আহলে হাদিস ইতিহাস সেটা দেখেন আপনি, আহলে হাদিস সেই চিরন্তন ইতিহাস দেখেন। আহলে হাদিসদেরকে এত নির্যাতন করছে ব্রিটিশরা, এত নির্যাতন করছে অন্যান্য যে মাসলাকের লোকজনেরা, কিন্তু তারপর আহলে হাদিসরা কখনোই হক ছাড়েনি। কেন? কারণ আহলে হাদিসের বৈশিষ্ট্য হচ্ছে হককে আঁকড়ে ধরে থাকা। আমরা কি পারবো ইনশাআল্লাহ হককে আঁকড়ে ধরে থাকতে? ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এই হককে আঁকড়ে ধরে থাকার তৌফিক দান করেন। সর্বশেষ যেটা ইমাম শাফি রাহমাতুল্লাহ তিনি বলছেন আলাইকুম বি আসহাবিল হাদিস, তোমরা আহলে হাদিসদের অনুসরণ করবে। অবশ্যই তোমরা আহলে হাদিসদের অনুসরণ করবে। কেন? কারণ ফাইন্নাহুম আকসারুন নাসি সওয়াবান, কারণ কেননা আহলে হাদিস হচ্ছে সর্বাধিক সঠিক। সব ক্ষেত্রে আহলে হাদিস কি হয়? সর্বাধিক সঠিক, জন্য আহলে হাদিসদের অনুসরণ করবে। সর্বশেষ এই সমস্ত কথাগুলো বলার মাধ্যমে আমি যে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে আহলে হাদিসরাই হককে বাতিলের সাথে কি করে না, মিশ্রিত করে না। যেটা হক সেটা বলে, এখন আপনার ভালো লাগলেও বলবে, আপনার খারাপ লাগলেও বলবে। এই যে হকের বিষয়টা এটা আমরা স্পষ্ট করার চেষ্টা করলাম। এবার আপনাদেরকে যে কথাটা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন কেন এটা গুরুত্ব দিচ্ছেন। আজকে দেখেন যারা এই কথাগুলো স্পষ্ট করছে না তাদের সম্পর্কে আমরা বলতে চাই যে আজকে আমাদের যদি এখন জিজ্ঞেস করি যে আজকে মহিলাদের বিষয়টা যদি আমরা আপনাদের কাছে খোলাসা করার চেষ্টা করি, যে মহিলাদের সাক্ষী নিয়ে বুখারী 304 নম্বর হাদিস, একটি বিষয়, একটি হাদিস আল্লাহ রাসূল বলেছেন আলাইসা শাহাদাতুল মারওয়াতি মিসলু নিসফি শাহাদাতিল রাজুল। আল্লাহ রাসূল মহিলা সাহাবীদেরকে জিজ্ঞেস করছে যে একজন পুরুষের সাক্ষী সমান দুইজন মহিলা সাক্ষী নয় কি? দেন খেয়াল করেন, আল্লাহ রাসূল বুখারীর হাদিস, কিন্তু বুখারীর 304 নম্বর হাদিস দেখেন, আল্লাহ রাসূল বলছেন যে দুইজন মহিলা সাক্ষী সমান একজন পুরুষের সাক্ষী নয় কি? তখন মহিলা সাহাবী বলেছেন কুলনা বালা, হ্যাঁ দুইজন মহিলা সাক্ষী সমান কয়জন? একজন পুরুষের সাক্ষী। এরপরে আল্লাহ রাসূল বলেন ফাযালিকা মিন নুকসানি আকলিহা, এটা হচ্ছে তাদের বুদ্ধির ত্রুটি। এই কথাটা কে বলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হচ্ছে তাদের বুদ্ধির ত্রুটি। তাহলে এখন আপনি হাদিস এখন কোথায় রাখবেন বলেন? অধিকাংশ মানুষ তখন কি চলছে? পুরুষের সমর্থন আর মহিলার সমর্থন কি এক? সাক্ষী কি এক? এবার হাদিস তো বুখারীতে আছে। কাজেই এইটা এখন তার মানে কি হচ্ছে? আমাদের প্রচলিত যদি আমরা এখন জিজ্ঞেস করি আপনাদেরকে, তাহলে প্রচলিত যেটা আমাদের চলতেছে সেটা কি চলতেছে? কোনটা রদ করার চেষ্টা চলছে? এই হাদিস রদ করার চেষ্টা চলছে না? মানে মহিলার সাক্ষী যা, পুরুষের সাক্ষীও তাই। এই হাদিসটাকে আপনি কোথায় রাখবেন? এত প্রশ্ন হতে পারে না এটা? এছাড়াও তো কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল হাল ইয়াস্তাবিল আল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না তারা কি সমান? এটা তো প্রসঙ্গ আছেই, কিন্তু আপনি ওটা বলেন দুইজন মহিলা সাক্ষী সমান একজন পুরুষের সাক্ষী, এটা কি করবেন? সবকিছু ব্যাখ্যা দিয়ে না মানার পায়তারা যুগে যুগে চলে আসছে, কিন্তু হাদিস না মানার কৌশল। আজকে কি আমরা কি সেটা করতে পারি? কেন মিশ্রিত করছি না? আমি যদি বলি এই যে বুখারী 304 নম্বর হাদিস যারা গোপন করছে তাদের উদ্দেশ্যে ওই আয়াতটি আমরা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তালবিসুল হক্কা বিল বাতিল, তোমরা হককে বাতিলের সাথে কি করো না, মিশ্রিত করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকতুমুল হক্কা ওয়া আনতুম তা'লামুন, আর জেনে শুনে তোমরা সত্য গোপন করো না। তাহলে এটা কি হলো? গোপন হচ্ছে না? আমি তাই বলবো এই বিষয়গুলো স্পষ্ট করা জরুরি কিনা? জরুরি নয়? আপনি কি সিদ্ধান্ত নেবেন? ভাবি দেখেন, আমাকে কেন সব কথা জবাব দিতে হবে? আপনার কাছে জবাব নাই, আপনি কি জবাব পাননি? এই হাদিস থেকে জবাব পাননি, আপনার কি করণীয়? তারপর আপনি ফুটবল খুঁজে বেড়াচ্ছেন দেওয়া যাবে কি যাবে না, আর কি দেওয়া যাবে না কি যাবে না সেটা পরে যাবেন। হাদিসটাকে চিন্তা করেন, হাদিসটাকে সামনে রাখেন, হাদিসটাকে অনুসরণ করেন। এখানে যদি আমি হাদিসটা ফিট করি আপনার জন্য, যেখানে বুখারী 7280 নম্বর হাদিসে আল্লাহ বলেছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, কিন্তু যারা জান্নাতে যেতে চায় না তারা জান্নাতে যাবে না। তো সাহাবীরা কি বসেছিল? বলেনি যে জান্নাতে যেতে চাইবে এরা আবার কারা? এমন পাগল কি কেউ দুনিয়াতে আছে নাকি জান্নাতে যেতে চাইবে না? আল্লাহ কি বলে মান আতাওয়ানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করবে সে কোথায় যাবে?
সে জান্নাতে যাবে, যেমন অবাধ্যতা করবে সে জান্নাতে যেতে চায় না, মানে এটা বলা হয়নি সে জাহান্নামে যাবে। কি বলা হচ্ছে? তাহলে আপনি কি সেই দলের অনুসারী নাকি? আজকের এই খুতবা থেকে আমি আপনাদের কাছে আপিল রাখবো, আপনাদের এখানে যদি কেউ এমন একজন থাকেন জান্নাত যেতে চান না, তো আপনার যাই ছাপে তাই করেন, যায় আসেন এটা। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি জান্নাতে যেতে চাই, উম্মতে যেহেতু মোহাম্মদ সবাই যে জান্নাতে যাবে, তাহলে আপনাকে আমাকে অবশ্যই কারণ অনুসরণ করতে হবে। বাস খালাস, এই সহজ বিষয় বুঝতে অসুবিধা হচ্ছে কি আমাদের? এটাকে ইজি ব্যাপার না? তারপরও আমরা এই বিষয়গুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা পরিশেষে তাই বলবো আপনাদেরকে যে আসুন না আমরা আজকের এই আলোচ্য খুতবা থেকে এই বিষয়গুলো যেন বোঝার চেষ্টা করি। এবার আসেন, যাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয় কিন্তু তারা পাশ কেটে চলে যায়, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন দেখেন। দুটি আয়াত আমরা আপনাদের সামনে পড়বো। একটা সূরা নূর 48 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ওয়াইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয় কিসের জন্য? আল্লাহ বলেছেন লিয়াহকুম বাইনাহুম, তাদের পরস্পরের বিবাদ মীমাংসার জন্য, পরস্পরের ঝামেলা মেটানোর জন্য। যখন আহ্বান করা হয় আসেন আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসেন, তখন আল্লাহ রাব্বুল বলেছেন ইযা ফারিকুম মিনহুম মুরিদুন, কারণ তখন তুমি মুরিদুন, তখন দেখবা তাদের মধ্যে একটি দল তোমাদের পাশ কেটে দূরে সরে যাচ্ছে। এই কথাটা কার? তাহলে যেই দলটা দূরে সরে যাচ্ছে এই দল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন কোরআনে আগে। এখন যদি আমি আপনাদেরকে বলি কে মানলো কে না মানলো যায় আসে না, আমার বক্তব্য আজকে সবাইকে আসুন আমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসি। আপনি যদি পাশ কেটে চলে যান, যেতেই পারেন, তাহলে আপনি কোন দলের অনুসারী? এখানে সেটা বলা নাই কিন্তু। একটা দল পাশ কেটে চলে যায় এটা শুধু বলা আছে, তাই না? কিন্তু এদের লক্ষ্যটা কিন্তু আল্লাহ বলেনি, এই আয়াতে বলেনি, কিন্তু পরে আয়াতে বলছেন। সূরা নিসা 4 নম্বর সূরা 61 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইজা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলা রাসূল, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাযিল করেছে তার দিকে আসো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে আসো, আল্লাহ যা নাযিল করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে আসো, যখন তাদেরকে বলা হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাআইতাল মুনাফিকিন, তখন তুমি মুনাফিকদেরকে দেখবে ইয়াসুদ্দুন আনকা সুদুদা, তখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে দূরে সরে যাবে। এটা কাদের বৈশিষ্ট্য? এটা কি আমার কথা? তাহলে আজকে আমাদের কি হলো যে আমরা আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান জানাতে পারছি না কেন? কিসের ভয়? আপনাদের কিসের এত ভয়? পারবেন না ইনশাআল্লাহ? আমরা কেন পারবো না আল্লাহ এবং তার রাসূলের দিকে মানুষকে আহ্বান করতে? মনে রাখবেন এর মধ্যেই মূলত আমাদের যে বিজয় সেটা কিন্তু আছে। আপনি যত কথাই বলেন এর মধ্যেই কিন্তু বিজয় নিহিত আছে, এটা আপনাকে মেনে নিতে হবে। যদি আমরা এটা না মানি তাহলে প্রকৃত অর্থে আমরা আসলে ইসলামের মূল যে কনসেপ্টটা এটা আমাদের মধ্যে ঢুকে। তাই আমি আপনাদেরকে একটি গল্প করি, মানে একটু গল্প শোনাবো আপনাদেরকে, যেটা আমাদের মহসিন জব্বার, আমাদের সৌদি আরবের একজন রাইটার, তার একটা অনুবাদ গল্প আমাদের তাওহীদের একটা পত্রিকায় আসছে। ওই গল্পটারই একটা সারমর্ম আপনাদেরকে আমি বলবো, যার বাস্তবতা আপনাদেরকে বলার চেষ্টা করব। তার আগে আমরা বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে একটা কথা বললেন যে কেউ যদি কোনো আমাদের উম্মতের মধ্যে যদি কেউ এমন যে একজন মুমিনকে হত্যা করে ফেলছে, ধরেন একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করে ফেলছে, ইচ্ছাকৃতভাবে হত্যা করছে, ধরেন করে ফেলছে, তার পরিণতি কি? এই পরিণতিটা আমরা কোরআন থেকে জানার চেষ্টা করি। সূরা নিসা 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম, খালিদান ফিহা, সেখানে সে অনন্তকাল ধরে অবস্থান করবে। এখন আপনি বলেন প্রচলিত আমাদের যে রাজনৈতিক এই পরিবেশে একজন আরেকজনকে মেরে ফেলছে না, তাহলে এখন পরিণতিটা কি হচ্ছে? যে বেঁচে যাচ্ছে ও কি জান্নাতি শহীদ গাজী, আর যে মূল্য সে শহীদ না কি বলেন? তাহলে সিদ্ধান্ত নেওয়া লাগবে কিনা? এই জন্য আমি একটি কথা প্রায় বলছি ভাই, আপনাদেরকে আমি সবচেয়ে দরদ দিয়ে একটা কথা বলি, আমি সব জায়গায় এটা বলছি, সেটা কি আজকে ফিলিস্তিনের গাজা একজন মুসলমান বলে আমার কষ্ট লাগে, আর আমার বাড়ির পাশের ভাইটা মরে গেলে আমার কষ্ট লাগে না? ও তো মুসলমান, ফিলিস্তিনের ওই ভাই মুসলমান, আমার বাড়ির পাশের এই ভাই তো মুসলমান না? আপনার যদি কষ্ট নাও লাগে ও যে দলের লোকই হোক আমার কষ্ট লাগে কেন? কারণ একজন মুসলমান ভাই। কারণ ইহুদি খ্রিস্টানদের কাজটা আমি করে দিলাম না? যে ইহুদি খ্রিস্টানরা আজকে মুসলমানদেরকে সে হাজার হাজার কিলোমিটার দূরে মারতেছে মুসলমানদেরকে, সেই কাজটা আজকে আমি করে যাচ্ছি, তাহলে কে খুশি হবে? এই জন্য আমি দ্ব্যর্থহীন ভাবে বলেছি আমরা যত না খুশি হবো মুসলমান ভাইকে মেরে, আমাদের চাইতে লক্ষ লক্ষ কোটি গুণ বেশি খুশি ওই দূর থেকে ইহুদি খ্রিস্টান ভাই হবে, কেন? তাদের কাছে আমরাই করে দিচ্ছি। বাস্তবতা কি তাই না? এই পথে যদি আমরা থাকি তাহলে মূলত থেকে আমাদের লাভ, বরং এটা আমাদের ক্ষতি। এই জন্য আপনাদেরকে আমরা বলছি পরিণতি কি হচ্ছে? পরিণতি হচ্ছে জাহান্নাম। আর সেই জাহান্নামের পরিণতি থেকে আমরা ফিরে আসতে পারি, এই জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা সবাই যেন আল্লাহ যা নাযিল করেছে সেই বিধানের দিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা আমাদেরকে আদর্শ যেটা শিখে গেছেন সেই দিকে আমরা ফিরে আসতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন রাব্বুল আলামিন। আমরা যে বিষয়টি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তা হলো যে আজকে কোন একটি মতবাদের কারণে যেখানে আজকে ইহুদি খ্রিস্টানদের অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, শ্রম দিয়ে, মিলিটারি ব্যয় করে মুসলমান মারছে, আর বাংলাদেশে কি এমন তারা চাপিয়ে দিয়েছে যার কারণে আজকে আমরাই আমাদেরকে মেরে দিচ্ছি? সেই বিষয়টার নাম শুনবেন না? জানবেন না যে কি এমন চাপিয়ে দিয়েছে যে চাপিয়ে দেওয়ার কারণে আজকে আমরাই আমাদেরকে মেরে দিচ্ছি, আমরাই একজন আরেকজনকে মেরে দিয়ে খুশি হয়ে যাচ্ছি কেন? সে নাম কি? ওই পারমাণবিক বোমার নাম শুনবেন না? ওই পারমাণবিক বোমার নাম কি? গণতন্ত্র, ডেমোক্রেসি। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজকে আমরা পরস্পর মেরে দিচ্ছি। তার মানে কি? ওই ইহুদি খ্রিস্টানদের ওই পারমাণবিক বোমা চাইতে আজকে গণতন্ত্র আজকে সবচেয়ে বড় পারমাণবিক বোমা হিসেবে আজকে আমাদের বিরুদ্ধে কাজ করতেছে না? করতেছে না? দেখেন এটা কিন্তু ইসলাম প্রতিষ্ঠার কাজ নয়, এটা কি প্রতিষ্ঠার কাজ? গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করতেছে। এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজকে মানুষ মরছে না? তাই আমি আপনাদেরকে এই গল্পটা শোনানোর জন্যই সংক্ষেপে বলি যে একজন মানুষ আজকে আমরা সবাই অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছি কোথায় আমরা একটা প্রকৃত মানে স্বপ্ন, প্রকৃত আমাদের ইসলামী রাষ্ট্র বা ইসলামী খেলাফতের স্বপ্ন দেখবো, কিভাবে পাবো কোথায়? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা তাকুনু খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া, খেলাফত আবারও ফিরবে কোন তরিকায়? নবুয়তের তরিকায়। তার মানে আব্রাহাম লিঙ্কনের তরিকায় নয়। এই কথাটা বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ রাসূল বলছেন খেলাফত ফিরবে কোন তরিকায়? তাহলে আপনাকে আমাকে কোন তরিকায় থাকতে হবে?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবুয়তি তরিকায় থাকার তৌফিক দান করুক, আমিন। আজ যে গল্পটা বলতে চাচ্ছিলাম তা হচ্ছে ওই মহসিন জব্বার, তিনি একটা গল্প অনুবাদ করছেন যে এক ছাত্র ছিল খুবই হতদরিদ্র। তো সে তার ওস্তাদ তাকে পড়ায়, কিন্তু সে এতই ক্ষুধার্ত, সে খাবার না খেয়ে একদিন দার্সে বসে আছে, খুবই ক্ষুধার্ত। তো তার দার্সে মন বসতেছে না, তো তাই সে বাইরে গেছে খাবার নেওয়ার জন্য, কোথাও তো খাবার পাইবে না। তাই সে একটা বাড়ি দেখে গেট খোলা, তো গেট খোলা মানে গেটে তালা দেওয়া নাই, তখন তো তালা সিস্টেম ছিল না। তো বাসায় ঢুকে সে খাবারে হাত দিয়েছে খাওয়ার জন্য। হঠাৎ তার মনে হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদু গুযিয়া বিল হারাম, যেই দেহ হারাম খাদ্য দ্বারা পরিপালিত সেই দেহ জান্নাতে। এই হাদিসটা মনে পড়ার পর খাদ্যটা ওখানে রেখে সে চলে আসে, কিন্তু খাদ্যটা খেতে চেয়েছিল, আলগা করে আবার চলে আসে, আবার দার্সে এসে বসে আছে। এরপর তার ওস্তাদ সালেমা সুইদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি দেখছেন যে তার ওই ছাত্ররা দেখছেন যে ওস্তাদের কাছে একজন মহিলা পাশে দাঁড়ায় আছে, একজন পুরুষ এসে তার সাথে কথা বলছে। কি জানি কথা হয়েছে, কথা হওয়ার পর এবার ওই শিক্ষক সালেমা সুইদ ওই হতদরিদ্র ছাত্রটাকে এসে বলছে যে তুমি কি বিয়ে করেছো? তো না ওস্তাদ, আমি তো খুবই অসহায়, আমি বিয়ে করবো কি করে, আমার তো খাবারই জোটের। তখন বলছে তুমি কি বিয়ে করবে? তখন বলছে যে আমাকে কি বিয়ে করবে? তখন এখানে একজন মহিলা আছে, তার স্বামী মারা গেছে, আজকে তার ইদ্যত পূর্ণ হয়েছে, আজকে সে একজন নতুন স্বামীর খোঁজে এখানে আসছে। তখন বলছে হ্যাঁ, যদি সে আমাকে মেনে নেয় তাহলে বিয়ে করবো। তো তখন বিয়ে দিয়ে দিচ্ছে, ওস্তাদ যাবতীয় যে বিষয়গুলো লাগে সেটা দিয়ে দিচ্ছে। এবার ওই নতুন বাড়িতে যাচ্ছে, ওই মহিলার যে বাড়ি ওই বাড়িতে যাচ্ছে। ওই মহিলার বাড়িটা হচ্ছে একটু আগে যে বাড়িতে এসে গেছিল খাবার খেতে, দেখে ওই বাড়িতে ওই মহিলা ঢুকছে। তখন তো এবার স্বামী কৃতজ্ঞ করছে যে আর এই বাড়িতে আমি আসলে ওটা খাওয়ার জন্য। তো যাক ঢুকছে, ঢোকার পর তার স্ত্রী বলছে তার আপনার জন্য কিছু খাবার পরিবেশন করি। তো তখন তিনি বলছেন যে কৃতজ্ঞ করছেন, আপনি তো নিজে হাত দিয়ে রেখে আসছে। তাই সে ভাবছে যে না, হয়তো নতুন স্বামী হয়তো নতুন ভাবে লজ্জা পাচ্ছে, বলতে চাচ্ছে না, তাই সে খাবারটা নিতে গেছে। যাই দেখে ঘর কেউ একজন হাত দিয়েছে কিন্তু খাবার না খেয়ে চলে আসছে। তখন সে তার ওই নতুন স্বামীকে বোঝে যে এরকম ঘটনা আমাদের বাড়িতে কোনোদিন ঘটেনি, কেউ একজন এখানে আসছিল খাবারে হাত দিয়ে আবার খাবার না খেয়ে চলে গেছে। তখন বলছে যে হে আমার স্ত্রী, সে আর অন্য কেউ না, আমি ক্ষুধার তাড়নায় একটু আগে এখানে আসছিলাম, ক্ষুধার তাড়নায় এখানে খাবারের জন্য। তখন তার স্ত্রী, আপনি খেলেন না কেন? বলছে আমি আল্লাহর ভয়ে, এবং এই যে হাদিসটি আছে যে হারাম খাদ্য দ্বারা দেহ কোনোদিন জান্নাতে যাবে না, এই ভয়ে আমি খাবারটা না খেয়ে এরকম চলে আসি। তখন তার স্ত্রী তাকে একটা কথা বলেছিল, এবং আমি আপনাদেরকে একটি বিষয় বলবো এর প্রেক্ষিতে। তার স্ত্রী বলছে হে আমার স্বামী, দেখেন সে আল্লাহ কতই না রহমান, কতই না দয়াবান, যেই খাবারটাকে আপনি হারাম মনে করে আপনি রেখে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি দয়া করে আপনার পরীক্ষায় বিজয়ী হওয়ার কারণে আপনাকে আল্লাহ তাআলা ওই বাড়ির খাবারটাও হালাল করে দিলেন, এমনকি ওই বাড়ির থাকার ব্যবস্থা করে দিলেন, এমনকি বাড়ির মালিককে আপনার স্ত্রী বানিয়ে দিলেন। আমি এখন বলি আপনাদেরকে, আজকে আমরাও যদি এই গণতন্ত্র নামক হারাম এই মতবাদটা যদি আমরা হারাম সবাই সমস্যা বলতে পারি, তো আল্লাহ রাব্বুল আলামিন এবং হারাম যদি বর্জন করতে পারি, আমি বিশ্বাস করি বাংলাদেশে আবারও মানুষ এই হারাম যখন বর্জন করবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী রাষ্ট্র ইসলামী খেলাফত দান করবেন ইনশাআল্লাহ। কিন্তু সবাইকেই বর্জন করতে হবে, কিন্তু এই বর্জন যদি আমরা করতে পারি তাহলে হবে। আর যদি সবাই গ্রহণ করে নেই তাহলে তো হারাম গ্রহণই করে নিলাম, তাহলে আল্লাহ দিয়ে দিলাম। কাজে আসুন আমরা সবাই এখানে প্রতিজ্ঞা করি, আমরা বাকি জীবনযাপন যেন হারামের সাথে আমরা কোনোদিনই লিপ্ত থাকবো না, আমরা সবাই যেন ইসলামী এই পুরো জীবন বিধানের সাথে জীবনযাপন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল সংখ্যাধিক্যের ফিতনা থেকে আমাদের বেঁচে থাকা। আশা করি বিষয়টা আমরা সাধ্যমতো বোঝার চেষ্টা করেছি। আমরা সবাই হকের পথে থাকবো, সংখ্যা যতই কম থাক না কেন আমরা হকের পথে থাকার চেষ্টা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হকের পথে থাকার তৌফিক দান করুক, আমিন রাব্বুল আলামিন। আমাদের যারা অসুস্থ আছে আল্লাহ যেন আমাদের সুস্থতা দান করেন, আমিন রাব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা এখনো এই ঈমানি, বিশেষ করে কুফরির চেয়ে ঈমানকে আমরা প্রাধান্য দিতে পারছি না, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কুফরির চেয়ে ঈমানকে অগ্রাধিকার দেওয়ার তৌফিক দান করেন, আমিন। আমাদের যারা অসুস্থ আছে আল্লাহ যেন আমাদের সুস্থতা দান করেন, আমিন। এবং আমাদের যারা মারা গেছে তাদের আল্লাহ যেন ভুল ত্রুটি ক্ষমা করে দেন। বিশেষ করে আমাদের পিতামাতা যারা মারা গেছে, আমরা জানি না তার কবরে কোন অবস্থায় আছে, আমরা এই খুতবার এই অংশ থেকে আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদের জন্য জান্নাত হিসেবে কবুল করে নেন, আমিন রাব্বুল আলামিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান, ইন্নাল্লাহা ওয়াল মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন।